নবীরা খালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। আশেক হয়ে নবীর মহব্বতে অনেকেই গজলটা গায়। তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না। আমি রাখালের বেশেটা আমার প্রয়োগ করার শব্দ না, আগের যুগের আলেমরা গেছে। এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি, বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দেগি বরবাদ। আমার নবী ছাড়া তো আমাদের কেউ নাই। এই জন্য বলছি, কেউ যদি কোরআন সুন্নাহর সরিহ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি, তাহলে আমরা 1000 বার তওবা করব। নবীর জন্য আমরা তওবা করব না, কার জন্য করব? কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সুন্নাহ থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি, পাইকারি তো ভাই ফতোয়া চলে না, এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে। কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে, সুস্পষ্ট দলিলে কাতিবা অকথ্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে। আল্লাহ তাআলা এই ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই লোকগুলি হলো শেষ জামানার খারিজি। তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি। তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাউবয় ছিলেন, আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহ রসুলকে রাখাল শব্দ দিয়েও এটা বলেছেন। এই যে কাউবয়, রাখাল, কর্মচারী, এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না। এই জন্য সুন্নিরা বা সব ধরনের আলেমরাই প্রতিবাদ করছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর ব্যাপারে রাঈনা এই শব্দ ব্যবহার করবে না, মানে আমার নবীকে রাখাল বলবে না, বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে, মেহেরবানির নজরে তাকান। সুবহানাল্লাহ। রাখাল জিনিসটা মন্দ না, রাখাল একটা সম্মানিত পেশা। কোন পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি। কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়না শব্দটা ব্যবহার করা নিষেধ এসেছে। এই কারণেই ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায়না শব্দটা বলতো। যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতো, এই জন্য আল্লাহ তাআলা চায় না এই শব্দটা কিয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে কেউ যেন ব্যবহার করে, এটা চায় না আল্লাহ। একেবারে সিলগালা করে দিয়েছে, এই শব্দ নবীর ব্যাপারে চলবে না। কে সিলগালা করেছে? আল্লাহ। কেন করেছে? নবীর জন্য, নবীর সম্মানের জন্য। প্রিয় ভাই আমার, আপনি সারাদিন নবীজিকে এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই, আপনারই তো ক্ষতি, আমাদের কিছু না। আমরা বলি কেন, আরো তো মুসলমান আছে তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে, করলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আপনি সারা দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন, আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে। আপনাকে নিয়ে আমরা ভাবি কম, সাধারণ মুমিন মুসলমানদের নিয়ে ভাবি বেশি। এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত, যখন সারা দেশ থেকে সকল ঘরানার আলেমরা প্রতিবাদ করছে, তখন তারা নিজেদের যে একটা ভুল, এটাকে ঢেকে রাখার জন্যে, ভুল স্বীকার না করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে। সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। অনেক পুরাতন এটা একটা গজল, প্রায় সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায়, আমিও গাই, আপনারও অনেকে গান। সেই গজলের একটা কলি এটা হলো এইভাবে, নবীরা খালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো
নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। আশেক হয়ে নবীর মহব্বতে অনেকে এই গজলটা গায়। এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে, কাউবয়, কর্মচারী, রাখাল, এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে, তওবা না করে, উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেবে আনতেছে, বলতেছে আপনারাও বলছেন। অথচ তারা বুঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আরে ভাই, কোরআন শরীফ কি তুমি পড়নি? আল্লাহ তাআলা নবীজিকে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো আমার হাবিব, আপনিই বলুন, শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এটা খেয়াল করবেন, নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমরার মতোই? এটা হলো আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, সূরতে নবী আমার মতো, হাকিকতে নবীর মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? তুমি এটুকু বুঝো না? মানুষ যখন বলে জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের ন্যায়, বাঘের ন্যায়, এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ, এটা না। অর্থ হলো তার সাহসিকতা, এটা হলো বাঘের মতো, তার গর্জন সিংহের মতো, এটা হলো জায়েদুন কাল আসাদ। এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয়। এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে, এরকম না। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন। এর মধ্যে বহুবার সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর সুরতে তিনি দুনিয়াতে এসেছেন, নবীজির সাথে কথা বলেছেন। অন্যান্য সাহাবারাও জিবরিলকে দেখেছে কিন্তু বুঝে নাই। উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরতে, সাহাবীর ভেষ ধরে তিনি আসতেন। এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন সাহাবীর বেশে দুনিয়াতে এসেছেন। এটার অর্থ এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে? এটা হলো ওনার বেশ ধরে, ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন। এসে ওহী বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন। এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বুঝে না আমার নবী করিম দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন, তাদেরকে সোহবত দিয়েছেন, এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? নবীজি তো ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন, নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন। তো এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির শানের সাথে যায়, এটা তো আপনাকে বুঝতে হবে ভাই। আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না, কারণ আল্লাহ নিষেধ করছে, এমন নবীকে রাখাল বইল না। তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন, এগুলোকে দেখাশোনা করেছেন, এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন? কবি, সাহিত্যিক, দার্শনিক, জ্ঞানী, গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন, নবী রাখালের বেশে, রাখালের বেশে। সরাসরি রাখাল বলে নাই, রাখালের বেশে। বেশ মানে সুরত, সাজ, সজ্জা। বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন, সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ, সুরত মানে সজ্জা, আলাদা একটা সুরত। এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে, অতি উত্তম, চমৎকার, ভালো, এটার ওই দৃষ্টিতে আসে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন, তার মানে নবীজি রাখাল নয়। নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে, মানুষের দুনিয়াতে এসেছেন, তার মানে আমাদের মতো মানুষ নয়। তিনি অতুলনীয়, বেমিসাল, বেনজির। এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই। আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে। এরা হলো ভুল করে, কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না। এটারে জায়েজ বানাইবার জন্য এদিক ওদিক ডাইল ফেলা ধরে। আরে ভাই, তুমি দেখো না, বাংলার কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল, আরো বহু কবিরা কবিতা লিখেছেন, সেখানেও আমার নবীজিকে রাখালের বেশে, মেষচারণে যায় নবী কিশোর রাখাল ভেসে, একেবারে কবিতা লিখেছেন এইভাবে। আরো অনেক কবিরা, আরো অনেক যারা গায়ক, তারা এইভাবে নবীজির শানে শব্দটা লিখেছেন। কোনদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই, দিছে নাকি? কাজী নজরুল ইসলাম কাফের, এই ফতোয়া কেউ দিছে? এই যে মেষচারণে যায় নবী কিশোর রাখাল বেশে,
নবীজিকে যে রাখাল বেশে বললেন এই কারণে কাজী নজরুল সহ আগের আলেম ওলামা যারা নবীজিকে গজলটা গেয়েছে, কোনো আলেমকে, কোনো আলেম বা কোনো কবিকে, সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে? বরং যুগে যুগে সবাই এটা এইভাবে ব্যবহার করে আসছে। তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না, কিন্তু নবীজির তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে। এরা জীবনও ভুল স্বীকার করবে না, জীবনও ভুল স্বীকার করবে না। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কালবের মধ্যে রয়েছে বেমার। এই বেমার এমন যে আল্লাহ তাদের বেমার আরো বাড়ায় দেয়। এরা কখনো ভুল স্বীকার করে না। আমার এই যে গজলটা, এটা তো আমার নিজের লেখাও না। কোন গজলটা? নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই যে গজলটা, এটা তো আমার লেখা না। কে লেখছে, কত বছর আগে লেখছে কেউ জানেও না। যুগে 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 মানুষ এটা গাইতেছে। নবীর মহব্বত আসে না এটার ভিতরে? নবীর প্রেম আসে না? নবীর ওই সমস্ত মুজিজা দেখে বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। কত মহব্বতের গজল এটা। বনের যত পশু গণ ভক্তি করত পাক চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কত প্রেমের ভাষা। আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা, আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ পাকের দয়ায়, এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কিনা। কেউ বলে নাই যে এটা আপত্তিকর। যারা মুহাক্কিক আলেম, আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি, যতটুকু আল্লাহ পাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি। তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না। আমি রাখালের বেশটা আমার প্রয়োগ করার শব্দ না, আগের যুগের আলেমরা গেছে। এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি, বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দেগি বরবাদ। আমার নবী ছাড়া তো আমাদের কেউ নাই। এই জন্য বলছি, কেউ যদি কোরআন সুন্নাহর সরিহ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি, তাহলে আমরা 1000 বার তওবা করব। নবীর জন্য আমরা তওবা করব না, কার জন্য করব? কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া, কোরআন সুন্নাহ থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি, পাইকারি তো ভাই ফতোয়া চলে না। এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে। কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে, সুস্পষ্ট দলিলে কাতিবা অকথ্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে। আল্লাহ তাআলা এই ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই লোকগুলি হলো শেষ জামানার খারেজি। তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি।